দীর্ঘ ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ আজ। এই পদে প্রার্থী হয়েছেন দুজন। বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য সরাসরি ভোট দেবেন। সংখ্যাগরিষ্ঠতার হিসেবে বিএনপির প্রার্থীর জয় নিশ্চিত হলেও সংখ্যার চেয়ে ভোটের বিন্যাস নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে মনিরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। কেসারেন শেকড় থেকে শিখরে। গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ইসলামী আন্দোলন বাংলাদেশেরও একজন সদস্য রয়েছেন। বাকি ৮ জন স্বতন্ত্র হলেও তাদের বেশিরভাগই একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো দলের নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে কিংবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে। সংখ্যাগরিষ্ঠতার হিসেবে মির্জা ফখরুল এগিয়ে থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। নির্বাচনী ফলাফলের চেয়ে অলি আহমেদ কত ভোট পান কিংবা বিরোধী জোটের ৯০টি ভোট অটুট থাকে কিনা এবং দুই শিবিরের বাইরের সংসদ সদস্যরা কোন দিকে যান, এসব প্রশ্নকে ঘিরেই চলছে রাজনৈতিক হিসেব নিকেশ। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।